আজকে আমরা মাছের টক রসা রান্না করব। এত গরম পড়েছে তো টক রসা খেলে খুব ভালো লাগবে মুখে, তাই জন্য আমরা আজকে মাছ নিয়েছি। হ্যাঁ, মাছকে ভেজেছি, তারপরে তেল লাগছে, গোটা সর্ষা, শুকনো লঙ্কা, রসুন ছেঁচা, কাঁচা লঙ্কা, কারি পাতা, সর্ষা বাটা, নুন, কাঁচা আম দিয়েও হয়, আর না থাকলে আমসি দিয়েও। এখন আমরা এটা তৈরি করব। এবার আমি কড়া বসালাম, ঠিক আছে। প্রথমে আমরা তেল দিচ্ছি, তেলটা গরম হলে হ্যাঁ প্রথমে আমরা শুকনো লঙ্কা দিব, প্রথমে আমরা শুকনো লঙ্কা দিলাম, এবারে আমি গোটা সর্ষা দিচ্ছি। গোটা সর্ষা দিলে একটু ছিটকায়, তাই জন্য আমি খুন্তিটা একটু ঢাল দিলাম, তাহলে সেটা ছিটকে বাইরে আসবে না। এবার আমি কারি পাতা দিলাম, তারপরে আমি রসুন কুচি দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আম দিলাম, সর্ষা বাটাতে আমি জল দিয়ে একটা জায়গাতে বেশি করে জল দিয়ে আর হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবারে এটা যখন ভাজা ভাজা হয়ে গেল, বুঝতে পারছি তো ভাজা ভাজা হয়েছে। এটা ভাজা ভাজা হয়ে গেলে এই জলটা এখানে ঢেলে দিতে হবে। যতটা পরিমাণ জল লাগবে ততটা পরিমাণ জল এখানে দিয়ে দিতে হবে। এবারে স্বাদ অনুসারে নুন দিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার এটাকে ফুটতে দিতে হবে, ঠিক আছে। এবার মাছগুলো আমি ছেড়ে দেবো, ঠিক আছে। মাছগুলো আগে বের করে নিলাম, কারণ ভেঙে যাবে ঢালার সময়। এবারে আমি তরকারিটা ঢালছি। আমাদের টক রসা হয়ে গেল।